আমাদের একটা নিয়ম জানা আছে যে ইনডেফিনিট প্রোনাউন যদি সাবজেক্ট হয় তার পরিবর্তে আমরা দে বসাই। কিন্তু এখানে একটি ব্যতিক্রম নিয়ম রয়ে গেছে। অনেকেই আমরা এটাকে মিস করে ফেলি। কিরকম? সাবজেক্ট হিসেবে যদি সাম অফ, মেনি অফ, সেভারাল অফ, মোস্ট অফ, আ ফিউ অফ, অল অফ এগুলো থাকে তাহলে তারপরে অবশ্যই একটা প্লুরাল নাউন বা প্রোনাউন থাকবে। সেক্ষেত্রে আমরা আর দে বসাবো না আন্দাজে। কি করব? এই যে অফের পরে যে নাউন বা প্রোনাউন থাকে এইটার সাথে ট্যাগ হবে। এইটার সাথে ট্যাগ হবে। তাহলে সাম অফ দেম, এই যে দেম আছে, দেম কি হয়? দে হয়। তাহলে নো আছে, তাহলে কি হবে? ডোন্ট, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স আছে, ডোন্ট, দে। আবার আছে সাম অফ আস, আস আছে তাহলে উই হবে, নো, তাহলে ডোন্ট উই। কিন্তু আন্দাজে কিন্তু আমরা এখানে দে দিব না। ওই একটা নিয়ম শিখে আসি, ওইটা দেখে চলে না। বুঝতে হবে আরো ব্যতিক্রম রয়েছে। সেভারাল অফ ইউ, ইউ আছে তাহলে ইউ এর সাথে নো হবে, তাহলে কি হবে? ডোন্ট ইউ। তারপরে কি আছে? মোস্ট অফ দেম আর পুয়ার, এখানে দেম আছে তাহলে কি হবে? আর আছে তাহলে আরন্ট, আরন্ট দে। তারপরে কি আছে? আ ফিউ অফ আস ওয়ার রিচ, ওয়ারেন্ট। এখানে কি আছে? অফের পরে আস আছে তাহলে কি হবে? আ ফিউ অফ আস ওয়ার রিচ, ওয়ারেন্ট উই। তাহলে আমাদের এই জিনিসটা মনে রাখতে হবে যে এনি মেনি ফিউ সাম এগুলো সাবজেক্ট হলে তখন তাদের ক্ষেত্রে দে হতে পারে, কিন্তু এদের পরে যদি অফ বসে এবং তারপরে প্লুরাল কোনো নাউন বা প্রোনাউন বসে তাহলে সেই নাউন বা প্রোনাউনের সাথেই ট্যাগ হবে, অর্থাৎ সেটা প্লুরাল হবে এবং তার পরিবর্তে আমরা প্রোনাউন দেখে দেমের ক্ষেত্রে দে হবে, আসের ক্ষেত্রে উই হবে, ইউ এর ক্ষেত্রে ইউ হবে, দেমের ক্ষেত্রে দে হবে, আসের ক্ষেত্রে উই হবে। আন্দাজেই সবার ক্ষেত্রে দে দিয়ে দিব। নো, দ্যাটস নট দি কারেক্ট রুল। ঠিক আছে? এটা মনে রাখবে।